আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। খুব ভয়ঙ্কর আয়াত না? খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ নিজেই বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাও তিনি স্বাভাবিকভাবে বলেন নাই, নর্মালি বলেন নাই, তিনি কসম করে বলছেন যে সময়ের কসম, সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা উপলব্ধি করতে পারছি ইনশাআল্লাহ, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এবং আমাদের মধ্যে একটা ভয় জাগিয়ে দিলেন আল্লাহ যে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ তো ক্ষতিগ্রস্ত, তাইলে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কিভাবে আমরা এই ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচবো, কিভাবে আমরা এই নাজেহাল পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। মাত্র 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ক্ষতিগ্রস্ততা থেকে, ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে, নাজেহাল পরিস্থিতি থেকে মানুষ মুক্ত হয়ে যাবে। কি কি? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। তার মানে দুনিয়া এবং আখিরাতের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ঈমান আনা। যদি আমরা ঈমান না আনতে পারি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করতে পারি, তাহলে আমরা কখনোই এই ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ততা থেকে কখনোই বাঁচতে পারবো না। কারণ আমাদের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হলে প্রথম নম্বর আমাদের যে করণীয় আছে সেটা হচ্ছে আমানু, আমরা যাতে ঈমান আনি। আমার ঈমান আনার পর